সবকিছু কখন নির্ধারিত হয় তাদের মতে এখানে কোরআনে নাকি ভিন্ন ভাষ্য আছে। এখানে কদরের রাতে বা সৃষ্টির পূর্বেই। আচ্ছা দেখুন, আল্লাহ বলছেন এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে স্থিরীকৃত হয় আমার পক্ষ থেকে আদেশ ক্রমে আমি প্রেরণকারী। আর ডান দিকের কলামে আমরা যদি যাই, পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না, কিন্তু তার জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয়ই এটা আল্লাহ পক্ষে সহজ। এখানে আপনি কন্ট্রাডিকশনে কি দেখলেন ভাই? বাম দিকের যে কদরের বিষয়টা প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরিত হয়, এটি বোঝায় যে লৌহে মাহফুজে যা লিখিত আছে তার নির্দিষ্ট বাস্তবায়মান কার্যক্রম করার আদেশ ওই রাতে ফেরেশতাদের নিকট নির্দিষ্ট করে দেওয়া হয়। ডান দিকে যেটা ছিল সকল ঘটনা সৃষ্টির পূর্বেই আল্লাহর ইলমে এবং কিতাবে লৌহেল মাহফুজে লিপিবদ্ধ আছে। এটি আল্লাহর সর্বজ্ঞতা এবং নির্ধারিত তাকদীরকে বোঝায়। উভয় আয়াতে আল্লাহর পুনর্নির্ধারণের দুটি ধাপ উল্লেখ আছে এখানে। এক হচ্ছে সমস্ত কিছু চূড়ান্তভাবে লিপিবদ্ধ করা হয়েছে সৃষ্টির আগেই লৌহেল মাহফুজে, এবং কদরের রাতে নির্দিষ্ট ঘটনার বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। ফলে এখানে কোনো বিরোধিতা অবশ্যই নেই। এই স্বাভাবিক যে বোধগম্যতা আমাদের সমালোচকদের নেই, সেটা কিন্তু একটা দুঃখের বিষয়।